परमंतव पीतरी पीतिमापन्ने पियांते सर्वदेवता তা বলছেন পিতাকে ভালোবাসা যাবে, আবার পিতামাতাকে বর্জন করা যায়, আবার পিতামাতাকেই শ্রদ্ধা করা যায়। আমরা প্রশ্ন করবেন এই প্রভু মাতা খারাপ হয়ে গেল নাকি? তার প্রমাণ আছে। পিতামাতাকে পরিত্যাগ করা যাবে, আবার পিতামাতাকে ভালোবাসা যাবে, প্রেম আলিঙ্গন করা যাবে পিতামাতা। তার দৃষ্টান্ত আমরা একটা দিই। ব্রহ্মার 4টে ছেলে ছিলেন কে? সনক, সনাতন, সনত কুমার। একটু ভিতরের কথা বলি, নাই বলবেন যে তার প্রমাণটা দিতে হবে তো শাস্ত্র ধরে। কি বললেন? ব্রহ্মা বললেন তুমি পৃথিবীতে লোক সৃষ্টি করো, তোমরা 4 ভাই। বললেন না, আমরা এই বিবাহ করব না, বিয়ে থা করলে কি হবে, সংসারে মোহিত হয়ে যাব। তা কি করলেন? অভিশাপ দিলেন। ওদের অভিশাপ দিয়েছিলেন। অভিশাপ দিলে কি ব্রহ্মাকে পরিত্যাগ করেছিলেন। তাহলে কি পিতা ধর্ম বিরোধী কথা বলল? তাহলে ব্রহ্মার 4টে ছেলে কিন্তু ব্রহ্মাকে পরিত্যাগ করেছে। সনক, সনাতন, কুমার। মাতাকে পরিত্যাগ করেছিল কে? আপনাকে যদি বলে ধর্মপথে যাস না, বলছে সেই পিতা মাতাকে পরিত্যাগ করা যায়। আর রাগ করবেন না, কথাগুলো আমি একটু ভাগবত থেকে দিচ্ছি পুরো কথা। মানে আপনি তো এসেছেন পৃথিবীতে হরিভজন করার জন্য। তাহলে হরিভজন যদি বিমুখ হয়, আপনি হরিভজন করছেন, স্বামীকেও পরিত্যাগ করেছে অনেক, মীরা করেনি, দৃষ্টান্ত আছে তো। তাহলে পরিত্যাগ করেছে। তদ্রূপ আমাদের এই জগতে আমরা এসেছি। তাহলে এখানে আমি কি বলছিলাম? বিষ্ণু পাদদক তথা। তাহলে বিষ্ণুর পাদদক যেরকম আমরা গ্রহণ করলে সর্ব পাপ নষ্ট হয়ে যায়, আর বৈষ্ণব পাদদক গ্রহণ করলে সর্ব পাপ নষ্ট হয়ে যায়। ওমা, আর এই যে তখন দেবতারা বলেছিল যে প্রভু ভাগবতরা আপনাদের দেব না। কেন? এই জগতে কত পাপী তাপী মানুষ আছে, এদের কাছে ভাগবতটা দেব। তাই ভাগবত একদিকে রাখলেন, আর সমগ্র গ্রন্থ একদিকে রাখলেন। যেরকম বললেন না, নিম্ননাং যথা গঙ্গা দেবনাম অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভ, সর্ব পুরাণাম ভাগবত উত্তমাম। কত সুন্দর কথা। যেমন নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, ভগবান দেবতার মধ্যে অচ্যুত মানে ভগবান কৃষ্ণ শ্রেষ্ঠ, সমগ্র বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ আশুতোষ ভোলা মহেশ্বর, আর সমগ্র পুরাণাং উত্তমং ভাগবতং, সমগ্র পুরাণের মধ্যে শ্রেষ্ঠ আমার ভাগবত। ভাগবত, শ্রীমদ ভাগবত মহাপুরাণ, আর শ্রীমদ ভগবত গীতা। গীতা হচ্ছে, এটা হচ্ছে জ্ঞান গ্রন্থ, জ্ঞানময় গ্রন্থ। গীতা পড়লে কি হবে? জ্ঞান ভক্তি, কিন্তু গীতা জ্ঞান বেশি। আর ভাগবতটা কি? প্রেমের গ্রন্থ। সর্বজরাম সর্ব উপনিষদম গাবদগদা গোপালনন্দন পাঠ্যবর্ষ সুধীর ভক্তা দুগ্ধ গীতামৃত মহা। কি বললেন? সমগ্র উপনিষদের, সমগ্র হচ্ছে উপনিষদের সার হচ্ছে গীতা। আর সমগ্র উপনিষদের গীতার সমগ্র সার হচ্ছে সংহিতা। সমগ্র কত সংহিতা? 108টা সংহিতার মধ্যে আছে। 108টা সংহিতা। এটা হচ্ছে পরম সংহিতা। ভাগবতটা কি বলছেন? পরম সংহিতা। ভাগবত 3 প্রকার: চলতি ভাগবত, ভক্ত ভাগবত, শাস্ত্র ভাগবত। তাহলে যাই হোক, তাহলে কি বলছেন? প্রতিমাতে করে প্রেম, প্রতিমার আমরা যেরকম আজকে কি বলছে বৈষ্ণবের সেবা দিচ্ছি, ভক্ত সেবা হচ্ছে, বৈষ্ণব সেবা হচ্ছে। তাহলে বলছে হরির প্রতিমা হন বৈষ্ণব ঠাকুর, দর্শন স্পর্শ পূজা কর্তব্য প্রচুর। ও মা, কি বললেন শাস্ত্রে?